সবার আগে সত্যের পথে আমরা আছি আপনার পাশে। চ্যানেল খুললেই নির্ভীক সুর, ভয় ভেঙে জয় বিশ্বাস জাগে। STSP নিউজ বাংলা, মুহূর্তের খবর, সময়ের প্রতিচ্ছবি। আমরা এই মুহূর্তে আছি তিউরবেড়িয়া পিতলের রথ, যেখানে চলেছে শতাব্দী প্রাচীন এই রথ। 106 বছর আগে এই রথ শুরু হয়েছিল। এই রথ পারিবারিক রথ এবং আজকে সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি চলেছে। সেই বৃষ্টি এবং কাদাকে উপেক্ষা করে এই রথকে দেখতে মানুষের ঢল নেমেছে। সেই চিত্র আমরা STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, রাজীব, তুমি আজকের যে এই মেলা এবং যে বৃষ্টি এবং এখানে যে কাদা, ভীষণ কাদা পূর্ণ যে রাস্তা, তাকে উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে, এই চিত্রটি তুমি খুব সুন্দরভাবে তুলে ধরো। তার সঙ্গে এই মেলাতে দেখা যাচ্ছে যে বাঁশের তৈরি যে ঝুড়ি, ধামা, কুলো, এই সমস্ত পসরা নিয়ে সাজিয়ে বসে আছে এবং দেখা যাচ্ছে এই মেলার বিভিন্ন জায়গাতে এই ধামা, কুলো, এই সমস্ত দোকান প্রচুর এসেছে। এই রথে কি প্রথম আসছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? সরবেরিয়া। সরবেরিয়া তো এর পাশের গ্রাম না, সরবেড়ে অনেকটা কিন্তু। এই রথে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। আপনার নাম? লক্ষণচন্দ্র বাড়ি। আপনার বাড়ি এসেছে? হ্যাঁ, বাড়ি আমার স্ত্রী আছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকের মধ্যস্থলে তিউরবেড়িয়া গ্রামে। এখানে চলেছে 106 বছরের প্রাচীন রথ উৎসব। সেই রথ উৎসব শুরু হয়েছে এবং হাজার হাজার লোকের সমাগম হয়েছে। আমরা পেয়েছি এই রথ পরিচালনা কমিটির অনেক সদস্যকেই, তাদের কাছ থেকেই আমরা এই প্রাচীন পিতলের রথ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সুমন সামন্ত। আপনি এই রথ কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার পারিবারিক রথ। আমার পূর্বপুরুষরাই এই রথটা তৈরি করেছিলেন। এটা আমাদের বংশের পারিবারিক রথ, সামন্ত বংশের। কত বছর আগে এই রথ শুরু হয়েছে? 106 বছর আগে এই রথ শুরু হচ্ছে, মানে 106তম এবছর। এই যে রথ আপনারা করেন, কি উদ্দেশ্য করেন? অ্যাকচুয়ালি রথটা 106 বছর আগে আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন আমার দাদুর দাদু জমিদার ত্রৈলোক্যনাথ সামন্ত এবং জমিদার রমানাথ সামন্ত। ওনাদের কলকাতার বড় বাজারে, এক পোস্তা বাজারে ভুসিমারের ব্যবসা ছিল, ঝাড়াই মশলা। সেই থেকে তাদের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন হয়। তারপর ওনারা এই তিউরবেড়িয়া গ্রামে যেখানে বাস করতেন, সেখানের এক পাশে ছিল ব্রাহ্মণ পরিবার। তাদের সাথে সখ্যতা হয়, তাদের এক কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি থাকে। কোনো কারণে ব্রাহ্মণ পরিবার সেই কৃষ্ণমূর্তির ভার চালাতে না পারায় জমিদারকে দান করে দেয়। তারপর সেই মূর্তিকেই জমিদার তার পরিবারে কুলদেবতা হিসাবে প্রতিষ্ঠা করেন এবং সঙ্গে প্রতিষ্ঠা করেন অষ্টধাতু রাধামূর্তি, রঘুনাথ জিউ নামে শালগ্রাম শিলা এবং গরুড়দেবকে নির্মাণ করেন কুলদেবতা মদন গোপাল জিউর রথ, এই মন্দির। তারপর উনি ধীরে ধীরে এই ব্যবসার টাকাতেই রথ করেন। মানে উনি এক কথায় বলা যেতে পারে এক অহংকারের বসেই রথটা করেছিলেন, কারণ উনি ভাবলেন যে সব জায়গাতেই কাঠের রথ ম্যাক্সিমাম, যে আমি করব পিতলের রথ। এমনকি শোনা যায়
সুদূর জার্মান থেকেই রথের পিতল আনা হয়েছিল। সেই স্ট্যাম্প মানে জার্মান যে কোম্পানি স্ট্যাম্প সেটা এখন আমাদের রথের গায়ে আছে। সম্পূর্ণ নৌপথে মানে জাহাজে করে কলকাতা, তারপর নৌকায় বা করে রূপনারায়ণ হয়ে দুর্বাচটি, আমাদের গ্রামের পাশ দিয়ে নদী গেছে দুর্বাচটি, সেই নদীতে করে এই গ্রামে রথটি পিতলটি আনা হয়। তারপর এখানে প্রায় 5 মাস ধরে রথ নির্মাণের কাজ চলে। তারপর রথ শুরু হয় আজ থেকে 105 বছর আগে। এই থেকেই চলে আসছে আমাদের পারিবারিক এই রথ। তারপর উনি মদন গোপালের নামে জমিদারিও কেনেন, পূর্ব মেদিনীপুরে 1000 বিঘা জমিদারিও কেনেন। তারপর থেকেই প্রতিপত্তি শোনা যায়, মানে এমন রটিং ছিল যে লঙ্কা বেচে রথ করলেন ত্রৈলোক্যনাথ, এরকম একটা লাইন শোনা যায়। আগে আমাদের অ্যাকচুয়ালি মানে যখন জমিদারি ছিল তখন কামান দাগিয়ে রথ টানার কাজ শুরু হতো, এখন সেটা নেই। এইভাবেই চলে আসছে। এই মদনমোহন জিউ সারা বছর তো পূজা করা হয়, এই পুজোর খরচ কারা বহন করে? এটা আমাদের পারিবারিক, আমাদের যারা সদস্যরা রয়েছেন মেম্বার, আমাদেরই, যেহেতু আমাদের বংশের ঠাকুর, বংশের কুলদেবতা, আমাদেরই বহন করতে হয় আমাদের। তো বর্তমানে এই যে রথ চলেছে, এই রথের পরিচালনা কে করছে? গ্রামবাসী? অ্যাকচুয়ালি গ্রামবাসী এবং আমাদের পারিবারিক দুই সূত্র মেলবন্ধনভাবেই এত বড় রথ, এত বড় মেলা, সেটা আমাদের গ্রাম আমাদেরকে খুবই সহযোগিতা করে, যেহেতু সবাই মিলেমিশে সঙ্গে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই এই রথটার সাথে জড়িত। আমরা পেয়েছি আরও একজন সদস্যকে, এই সদস্যর কাছে আমরা এই তিওরবেড়িয়ার যে প্রাচীন পিতলের রথ ঘাটাল মহকুমার মধ্যে এই এমন একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম তিওরবেড়িয়া, এখানেই পিতলের রথ হয়, আর ঘাটাল মহকুমার কোথাও এই পিতলের রথ হয় না। তো আপনারা যে এই পিতলের রথ চালু করেছেন, চলছে, এখনও বজায় রেখেছেন, তো আমাদের এই রথ পরিচালনা করতে গিয়ে কীরকম সাড়া পাচ্ছেন মানুষের? হাজার হাজার মানুষ এই মেলা দেখতে আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাদা রাস্তাতে সাধারণতভাবে মানুষ যাতায়াত করে না, কিন্তু কাদা রাস্তা উপেক্ষা করেও একটা উৎসবের আনন্দে মেতে থাকে, তাই কাদা তাদের কাছে কিছু মনে হয় না। যতই বর্ষা হোক প্রচণ্ড মানুষের ভিড় হয়। এটা কত কিলোমিটার রথটা টানা হয়? না, কত কিলোমিটার নয়, এই যে আটতলাটা আছে, এই আটতলাটা গোল করে এই 3 বার অ্যাকচুয়ালি হয়, কিন্তু মানুষজনের একান্ত অনুরোধে এটা 4 বার বা 5 বার হয়। এই মেলা কি 7 দিন চলবে? মেলাটা 9 দিনের মেলা, মানে আজকে শুরু হয়েছে, 24 তারিখ আবার ফেরত রথ হবে। আমরা জানলাম যে তিওরবেড়িয়ার শতাব্দী প্রাচীন রথ আজও চলেছে এবং এই রথ উপলক্ষে এখানে 9 দিনব্যাপী মেলা চলে এবং মেলায় বিপুল মানুষের আগমন এবং বিভিন্ন পসরা নিয়ে দোকানদাররা এসে হাজির হয় এবং প্রচুর বিক্রি। আগামী দিনে এই রথ উৎসব আরও বড় আকার ধারণ করবে এবং এই পিতলের রথ উৎসবকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই জন্যে এখানের গ্রামবাসীরা এই রথকে বাঁচিয়ে রাখার জন্য সর্বদা চেষ্টা করে চলেছেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি তিওরবেড়িয়া রথ প্রাঙ্গণ থেকে।